নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। আমি আজ পৌষন্ত পর্বে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো নার্ভের সমস্যা। এই নার্ভের সমস্যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রোগ হলো হাত কাঁপার সমস্যা। এই হাত কাঁপার সমস্যা আমাদের মধ্যে অনেকে কষ্ট পেয়ে থাকে। এই হাত কাঁপার সমস্যার জন্য অনেকের কি হয়, এক কাপ যে চা খাবে, চা খেতে পারে না হাত কাঁপার জন্য, হাত থেকে চা পড়ে যায়। লিখতে পারে না, লিখতে গেলে হাতের লেখা এমনই হয় বোঝা যায় না যে কি লিখেছেন। এমনকি কোনো জিনিস ধরবে সেটা ধরতে পারে না। এই সমস্ত বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় হাত কাঁপার সমস্যা হলে। আজ হাত কাঁপার সমস্যা নিয়ে যিনি আমাকে ওনার সমস্যার কথা লিখে জানিয়েছেন, কমেন্ট করে জানিয়েছেন, তার নাম, তার ঠিকানা এবং তার কী সমস্যা সেটা আপনাদের সামনে তুলে ধরছি। চলুন শুরু করা যাক। ডাক্তারবাবু, আমার নাম প্রকাশ পুরকাইত, বাড়ি পশ্চিম মেদিনীপুর। আমার সমস্যা হলো আমার হাত কাঁপার সমস্যা। আমার বয়স হলো 45 বছর। আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। আমার সমস্যা হলো আমার হাত কাঁপার সমস্যা। দীর্ঘ 3 বছর ধরে আমার এই সমস্যা। হাত কাঁপা হলে আমি লিখতে পারি না, কোনো কাজ করতে পারি না। সব থেকে বেশি সমস্যা হয় লেখার সময়। যখন আমি স্কুলে ছাত্রদের ক্লাস নিই তখন আমার খুব কষ্ট হয়, ব্ল্যাকবোর্ডে লিখতে পারি না, বাচ্চারা ঠিকমতো বুঝতে পারে না। হাত কাঁপার জন্য আমার খুব সমস্যা হচ্ছে। এই হাত কাঁপার জন্য আমার অন্য কাজও সমস্যা হয়। কোনো জায়গায় গিয়ে আমি হাত কাঁপার সমস্যার জন্য সই করতে পারি না, লজ্জাবোধ করে। ব্যাংকের চেকে সই করতে পারি না, হাত কাঁপার জন্য আমার লজ্জাও হয়। আমি হাত কাঁপা নিয়ে খুব চিন্তায় আছি। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেলে ভালো থাকি, ওষুধ বন্ধ করলে আবার যাতা হয়। ডাক্তার বলছেন আমার এই হাত কাঁপার সমস্যার জন্য সারা জীবন ওষুধ খেতে হবে। ব্যায়াম করেছি, কিছুতে হচ্ছে না। অবশেষে আপনাকে ইউটিউবের মাধ্যমে জানতে পারলাম, আমার সমস্যার কথা আপনাকে লিখে জানালাম। আমি কি করলে ভালো হব একটু আমাকে জানাবেন। এছাড়া আমার আরও সমস্যা আছে। সমস্যা হলো আমার টেনশন খুব বেশি। টেনশন করলে আমার হাত কাঁপার সমস্যা খুব বেশি হয়। আমার আর একটা সমস্যা আছে, সমস্যা হলো আমার রাগ, আমার অতিরিক্ত রাগ। কেউ আমাকে উল্টোপাল্টা বললে আমি খুব রেগে যাই। আমার কাঁচা লবণ খাওয়ার ইচ্ছা খুব বেশি। রৌদ্র আমার একদম সহ্য হয় না। আমার আবার গ্যাসের সমস্যা আছে। রুটি খেলে আমার খুব গ্যাস হয়, পায়খানা ঠিক মতো হয় না। আমি এই সমস্ত হাত কাঁপার সমস্যা থেকে, আমার এই সমস্ত রোগের থেকে বেশি কষ্ট এখন হাত কাঁপার সমস্যা। আমি হাত কাঁপার সমস্যা থেকে কি সুস্থ হতে পারবো, ভালো হতে পারবো? আমাকে একটু জানাবেন। কোন ওষুধ খেলে ভালো হবো একটু আমাকে জানাবেন, আমি খুব উপকৃত হব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সমস্যা হলো হাত কাঁপার সমস্যা। আপনি ঠিকমতো লিখতে পারেন না, লিখতে গেলে আপনার হাত কেঁপে যায়, সই করতে পারেন না। স্কুলে বাচ্চাদের ক্লাস নিতে গেলেও আপনার সমস্যা হয়, ব্ল্যাকবোর্ডে ঠিকমতো লিখতে পারেন না, লজ্জাবোধ করে। এবার আলোচনা করব হাত কাঁপার সমস্যা কেন হয়। হাত কাঁপার সমস্যা নানা কারণ হতে পারে। যদি অতিরিক্ত কেউ টেনশন করে সেক্ষেত্রে অনেক সময় হাত কাঁপতে পারে। যদি থাইরয়েডের সমস্যা থাকে কিংবা ডায়াবেটিস অর্থাৎ ব্লাড সুগারের সমস্যা থাকে সেক্ষেত্রে অনেক সময় হাত কাঁপার সমস্যার সৃষ্টি হয়। অনেক সময় যদি ভিটামিনের ঘাটতি পড়ে সেক্ষেত্রে হাত কাঁপার সমস্যা হতে পারে। শরীরে দুর্বল হলে অনেক সময় হাত কাঁপার লক্ষণ দেখা যায়। এছাড়া অনেক মেডিসিনের সাইড এফেক্টেও হাত কাঁপার সমস্যা দেখা যায়। যাই হোক, বিভিন্ন রকম সমস্যার কারণে আমাদের হাত কাঁপার সমস্যার সৃষ্টি হতে পারে। উনি যে সমস্ত লক্ষণ আমাকে লিখে পাঠিয়েছেন, অর্থাৎ ওনার লক্ষণ বুঝে আমি যে মেডিসিনটা বলছি, মেডিসিনটি হলো ন্যাট্টামুর 30। এই ন্যাট্টামুর 30 ওষুধটা আপনি দোকান থেকে কিনে এনে খান, পরপর 4 দিন সকাল খালি পেটে খান। আশা করি আপনার এই হাত কাঁপার সমস্যা থেকে আপনি অনেক ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। ওষুধ খাবার কেমন থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আশা করি আপনি এই ওষুধেই সম্পূর্ণ ভালো হবেন এবং সুস্থ হবেন। আপনারা যারা এরকম সমস্যায় কষ্ট পাচ্ছেন আপনারা আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো।
এই হাত পাওয়ার সমস্যা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সঠিক হোমিওপ্যাথি চিকিৎসকের মতে যদি আপনি হোমিওপ্যাথি ওষুধ খান তাহলে আপনি অবশ্যই এই হাত পাওয়ার সমস্যা থেকে সুস্থ হতে পারবেন। কারণ এরকম সমস্যা নিয়ে অনেক পেশেন্ট আমার চেম্বারে আসে, ওষুধ খাবারে দিব্যি সুস্থ উঠছেন। তাদের আমি না দিয়েছি কোনো ব্যায়াম, না দিয়েছি কোনো এক্সারসাইজ, শুধু মেডিসিনের প্রয়োগ করেই তারা ভালো উঠছেন এবং সুস্থ উঠছেন। সুতরাং আপনিও ভালো হবেন, সুস্থ হবেন, এটা আমি আশা রাখি। আজ এই পর্যন্ত। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।